একজন জ্ঞানী রোগী, একজন সচেতন পুরুষ, একজন সচেতন নাগরিক আমার সাথে আলোচনা করে, স্যার কত গেমের তো নাম শুনিলাম, কত গেমে অংশগ্রহণ করলাম, চ্যাম্পিয়নও হলাম। আমি তো ভালো হাডুডু খেলতে পারি, কাবাডি খেলতে পারি, ভলিবল খেলতে পারি, ক্রিকেট খেলতে পারি, ফুটবল খেলতে পারি, অনেক গেম পারি, দাবা খেলতে পারি, লুডো খেলতে পারি। কিন্তু স্যার এই মুহূর্তে যে আপনি একটা গেমের নাম বলছেন ফোর পেলে, এই ফোর ফোর পেলে কি, এটা তো আমি জানি না, এটা তো আজকে আপনার কাছ থেকে প্রথম শুনলাম। তো এই ফোর পেলে, এই যে প্রথম শুনলো, তার ভাগ্যটা খারাপ হবে না, তার যৌন জীবনটা খারাপ হবে না? যৌন জীবনটা খারাপ হবে কি আপনার? আপনি তো ফোর পেলে সম্পর্কে ধারণা রাখেন। এই ফোর পেলে ছাড়া যৌন মেলামেশা কোনো রকমেরই সম্ভব নয়। ফোর পেলে ছাড়া যৌন সঙ্গম সম্পূর্ণ হয় না। ফোর পেলে ছাড়া অর্গাজম সম্পূর্ণ হয় না। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব, গুরুত্বপূর্ণ কিছু আলোকপাত করব। আলোকপাতটি, আলোচনাটি মনোযোগ সহকারে শুনলে আপনি অনেক অনেক অংশে উপকৃত হবেন। আর যাই হোক, আপনার সংসার ভেঙে যাবে না, আপনাকে আর এক ডিস্ট্রিক্ট থাকতে হবে না, আপনাকে আপনার স্বামীর আর এক ডিস্ট্রিক্ট থাকতে হবে না, আপনারা দুজনে কাছাকাছি অবস্থান করতে পারবেন। এই ফোর পেলের উপরে যদি একটু একটু যদি আপনি জানতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব ফোর পেলে। তবে ফোর পেলেটা কিন্তু স্লোভাবে করতে হয়, সুতরাং আমিও এখানে তাড়াহুড়ো করে ভিডিওটা করব না। হোয়াট ইজ ফোর পেলে? এটা কোন জাতের গেম? জি, ইন্টারকোর্স বলতে, যৌন সঙ্গম বলতে একটা কথা আছে, এটা আমরা বুঝি। আমরা বিবাহ, যারা বিবাহিত পুরুষ তারা যৌন মেলামেশা করে থাকি, এটাই স্বাভাবিক। কিন্তু এই যৌন মেলামেশার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ফোর পেলে। এই ফোর পেলে অনেকেই জানে না, তাদের জ্ঞাতার্থে বলছি। ফোর পেলে হলো এমন একটা বিষয় যেটা যৌন তৃপ্তি সম্পূর্ণরূপে এনে দেয়। আপনার পূর্ণাঙ্গ যৌন তৃপ্তি এনে দেওয়ার জন্য এই ফোর পেলের বিকল্প নাই। একজন মহিলার অর্গাজমে অর্গাজমে সহযোগিতা করে এই ফোর পেলে। এই ফোর পেলের বিকল্প নাই। একজন মহিলা এরকমেরও সরাসরি আমাকে বলছে, স্যার আমি আমার স্বামীর দ্বারা আকৃষ্ট না, আমার স্বামী আমাকে টাচ করলে আমার সেক্সের কোনো অনুভূতিই আসে না। হয়তো তারা ফোর পেলে কী জিনিস জানে না, ফোর পেলে কী জিনিস এটা করে না। এই ফোর পেলে যদি করতো, তাহলে তাদের বিশেষ করিয়া ভ্যাজাইনাতে যে একটা কামরস আসে, পিরিকাম আসে, একটা পিচ্ছিল একটা পদার্থ আসে, এটায় ভরপুর হয়ে যেত। যৌন সঙ্গমটা অত্যন্ত মধুর হতো, অত্যন্ত আরামদায়ক হতো, পিচ্ছিলদায়ক হতো। কিন্তু এই পিচ্ছিলদায়ক হয় না, আরামদায়ক হয় না, কারণ এই পিরিকাম বা যৌন রসটা সেক্রেশন হয় না। আর সেক্রেশন না হওয়ার পিছনে কারণ তারা ফোর পেলে করছে না। এরকমের অনেকেই আছে যে এই ভ্যাজাইনাটা ভিজা ভিজা থাকে না, এবং এই ভ্যাজাইনাতে আসে না, ভ্যাজাইনাতে পিচ্ছিলতা আসে না। তারা অনেক সময় লুব্রিকেটিং অয়েল ব্যবহার করে, কিছু কোকোনাট অয়েল ব্যবহার করে, আরও কিছু জেলি ব্যবহার করে। এগুলো কিন্তু শুক্রাণুকেও মেরে দিতে পারে। দীর্ঘদিন ব্যবহারে যৌনাঙ্গের অনেক ক্ষতি সাধন হতে পারে, কারণ এগুলো আপনারা দেখেন এগুলো কেমিক্যাল। আর এই কেমিক্যাল যৌনাঙ্গে ভেজাই নেয়, এগুলো ব্যবহার করা
অত্যন্ত ক্ষতিকর। এখান থেকে ভ্যাজাইনায় ইনফেকশন, ক্যান্ডিডা, ফাঙ্গাস, ওয়েস্ট, মোল্ড এগুলো গড়িয়ে ভ্যাজাইনায় বড় ধরনের সমস্যা হতে পারে। ভ্যাজাইনাইটিস হতে পারে, সার্ভিসাইটিস হতে পারে। এই সার্ভিসাইটিস হলে এটা জরায়ুতে গিয়ে গড়ায়, এরকমের সমস্যা হতে পারে। তো কাজেই এরকমের কেমিক্যাল ব্যবহার করা থেকে নিরাপদ থাকাটাই অতি উত্তম। আরও অনেকে অনেক কিছু ব্যবহার করে, এগুলো আমি এই মুহূর্তে নাই বললাম। তো ফোরপ্লেটা হলো বিশেষ এক মুহূর্ত। এটা যৌন মেলামেশা করা তাড়াহুড়ার কোনো কাজ না। এটা আপনি আস্তে আস্তে করে করবেন। আপনি আপনার স্ত্রীর কাছে গেছেন, আপনি স্ত্রী আপনার স্বামীর কাছে গেছেন, একটু মাথায় হাত দিলেন, প্রথমে একটু মাথায় হাত দিলেন, এই মাথায় একটু 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 আঙুল দিয়ে একটু সুরসুরি দিলেন, মাথা একটু কী বলেন, একটু খাজিয়ে দিলেন, চুলকাই দিলেন, এভাবে দিলেন। হাতের আঙ্গুল ধরলেন, আঙ্গুল ধরে একটু টান দিলেন, এভাবে দিলেন। আবার আপনি পুরুষ মানুষ, আপনি আপনার স্ত্রীর কপালে একটা কিস করলেন, কপালে একটা চুমু করলেন, ঠোঁটে ঠোঁট লাগিয়ে একটা কিস করলেন। আমি কিন্তু আপনাদের জ্ঞাতার্থে কিন্তু ক্লিয়ারভাবে ভিডিওটা করতে যাচ্ছি। একটু চুম্বন করলেন এবং সেন্সিটিভ কিছু জায়গা আছে সেখানে একটু স্পর্শ করলেন, সেন্সিটিভ জায়গাতে একটু সেই প্রেস করলেন। এতে করে হবে কি, আপনারও উত্তেজনা শক্তিটা বেড়ে যাবে আর আপনার স্ত্রীরও উত্তেজনা শক্তিটা বেড়ে যাবে। এতে কি হবে, আপনার স্ত্রীও আপনার উপরে আকৃষ্ট হবে, আপনিও আপনার স্ত্রীর উপরে আকৃষ্ট হবেন। উভয়ে যৌন মেলামেশা করার জন্য একেবারে পাগল হয়ে যাবেন। সর্বশেষ হলো পেনিট্রেশন করার আগে, যৌন মেলামেশা করার আগে, যেটাকে পেনিট্রেশন বলি, অর্থাৎ পুরুষাঙ্গ ভ্যাজাইনার ভিতরে দেওয়ার আগে আরেকটু কাজ আছে, যে আপনার শেষ মুহূর্তে বিশেষ করে বিশেষ একটা অর্গান, বিশেষ করে পুরুষের পেনিস, এটাও মহিলারা তার স্বামীর এটা হাত দিয়ে ধরতে পারে, একটু টিপ দিতে পারে, করতে পারে। এতে পুরুষ অত্যন্ত অত্যন্ত সুখ অনুভব করে। অনুরূপ একটা পুরুষ যদি মহিলাদের বিশেষ একটা অর্গান, যেটা ক্লাইটোরিস কথাটা আমি আরও অনেক ভিডিওতে আলোচনা করেছি। এই ক্লাইটোরিস, ভগাঙ্কুর, এখানে যদি একটু প্রেস করতে পারে, একটু ম্যাসেজ করতে পারে, তো এই মহিলা যদি 70 বছরের বৃদ্ধাও হয়, আমি আবার বলছি, এই মহিলা যদি 70 বছরের বৃদ্ধাও হয়, তারপরও সে ওই স্বামীর সাথে সহবাস করার জন্য পাগল হয়ে যাবে। এই ফোরপ্লে সম্পর্কে আমাদের ধারণাই নাই, যার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে এই রকমের সমস্যা, বিশেষ করে মহিলাদের ভ্যাজাইনা শুষ্ক থাকে, ড্রাই থাকে, ভ্যাজাইনায় কামরস আসে না এবং স্বামীর দ্বারা সে আকৃষ্ট না, স্বামীর স্পর্শে তার সেক্সের কোনো অনুভূতি আসে না। তো এই ফোরপ্লের উপরে আলোচনা আজকের মতন আমি এখানে শেষ করলাম। ফোরপ্লের উপরে যদি আপনাদের কোনো আরও বিস্তারিত কিছু জানার ইচ্ছে থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ফোরপ্লের উপরে আরও বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।